হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই যে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে এদিকে নিয়ে নিচ্ছি আমি একটা বয়লা মুরগি, কেটে নিয়েছি পিস পিস করে। আর এই যে মুরগি রান্নার জন্য রসুন, পেঁয়াজ, আদা বাটা, বাদাম বাটা, তেজপাতা আর মরিচ, হলুদের গুঁড়া ওগুলো নিয়ে নিছি। তো আমি এদিকে মুরগিটা ধুয়ে এখানে নিয়ে নিচ্ছি। তো আজকে বাড়িতে মেহমান আসছে, তাই আজকে কি রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আর কথা বলতে বলতে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, রসুন, আদাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমি এগুলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যত পেঁয়াজ রসুন ওগুলা ভালো করে কষিয়ে নেবেন, রান্নাটা দেখতে ততই ভালো হবে। তো এই যে অবশেষে আমার ওগুলা কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরা বাটা ওগুলা সাথে দিয়ে দিচ্ছি, লবণ। তো আমি এগুলো একসাথে দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ওইগুলা আর একটু ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে চলে আসবে তো তখন আমি মাংসগুলা দিয়ে দিব। এই যে, তো এদিকে আবার ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, সাথে ডিমও বসাই দিয়েছিলাম। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মাংসগুলা দিয়ে দিছি। এই যে মাংসগুলা দেওয়ার পর এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব মশলা মাংসের মধ্যে ঢুকতে পারে, যাতে মাংসগুলা ভালো করে কষানোর সময় সব মশলা ঢুকে। তো এই যে দেখেন একটু পর আসলাম। তো বন্ধুরা, আজকে কে মেহমান আসছে আমাদের বাসায় ওইটা জানতে হলে আমার পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এই যে দেখেন, রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেন। তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন ডেক্সিটা নামিয়ে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।